এখানে লেখা আছে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, কিন্তু যারা পথচারী তারা কিভাবে ব্যবহার করবে? এভাবে যদি বন্ধ থাকে ফুটওভার ব্রিজের বিভিন্ন অংশ, এই সিঁড়ি বন্ধ রয়েছে নির্মাণ হবার পর থেকে। যারা এখান দিয়ে যাতায়াত করেন তারা অনেকেই দুর্ভোগ পান প্রতিনিয়ত। 2019 সালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের সময় ভেঙে ফেলা হয় কাওলা ফুটওভার ব্রিজ। এই দীর্ঘ সময় এ স্থানে ছিল না কোনো ফুটওভার ব্রিজ। তবে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সামনে আসার পর পুনর্নির্মাণ হয় ব্রিজটি। বছরখানেক ধরে ব্রিজটি নির্মাণ হয়ে ব্যবহারের উপযোগী হলেও চালুর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এর ফলে কাওলা থেকে উত্তরা এবং উত্তরাঞ্চলের গন্তব্যে ফেরা মানুষ নানান উপায়ে বিমানবন্দর স্টপেজে গিয়ে যানবাহনে ওঠেন। অপরদিকে যেসব যাত্রী রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসে কাওলা ফুটওভার ব্রিজের নিচে নামেন, তারা সড়কের সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে মরণ ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং বলাকা ভবনের সামনেই দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক এই ফুটওভার ব্রিজটি নির্মিত হলেও বন্ধ হয়ে আছে। তবে ব্রিজটির ওপর দেখা মেলে বেশ কয়েকজন আনসার সদস্যের। ফুটওভার ব্রিজটি বন্ধ থাকায় দুর্ভোগের কথা জানান চলাচলকারী বাসিন্দারা। যারা কাওলায় বসবাস করে এই অঞ্চলের মানুষের যেমন অনেক এয়ারপোর্ট গিয়ে পার হয়ে তারপর তাদের রাস্তা পার হতে হচ্ছে, এটা তাদের যেমন সময়ের যেমন একটা সমস্যা হচ্ছে, ঠিক আবার অনেক মানুষ দেখা যায় এখানে নেমে ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে। তো এটা অনেক সময় দুর্ঘটনার সৃষ্টি করে। তো এটার জন্য একটা বিড়ম্বনা তৈরি হয় এরকম। কিন্তু যদি ব্রিজটা খুলে দিত তাহলে মানুষ সহজে যেমন পারাপার হতে পারতো। এই জায়গায় নামার ফলে অনেক সময় ছিনতাইয়েরও সম্মুখীন হতে পারে, ওই জিনিসটা হতে পারে, তাদের দুর্ঘটনার সম্মুখীন হয়। এখান থেকে যখন নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে যে কোনো লোক অ্যাক্সিডেন্ট করতে পারে, ঠিক আছে, করতে পারবে না করবে। এটার জন্য এই ব্রিজটা খুলে দেওয়া উচিত। আমার রাস্তা পাড়িতে কষ্ট হয়ে যায়, হাইটাও এয়ারপোর্ট পর্যন্ত যেতে হয়। আমি ওখান থেকে আসছি কাওলা থেকে, ফ্লাইওভার না গিয়ে আমার হাইটা পিছিয়ে যেতে হইতেছে। এলিভেটর দিয়ে প্রত্যেকটা গাড়ি অনেক স্পিডে গতিতে আসে, তো আমাদের রাস্তা পার হতে এয়ারপোর্ট থেকে আসতে অনেক সময় নষ্ট হয়। আমার বাসা মোহাম্মদপুর থেকে আসতে এই এয়ারপোর্ট থেকে আবার উল্টা ঘুরে আসতে হয়। ওখান থেকে হাজি ক্যাম্প দিয়ে গেলে অনেক ঝামেলা। যদি ফুটওভার ব্রিজটা থাকতো তাহলে আমরা খুব সহজে যেতাম, কিন্তু আবার এই রাস্তা পার হওয়াটাও অনেক ভেজাল, কারণ এটা একটা রানিং রোড। বাধ্য হয়ে মানুষ রিস্ক নিয়ে এই রাস্তা পার হচ্ছে, এতে আপনার অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। আমাদের ওইখান তো অনেকটা হেঁটে তারপর হাজি ক্যাম্প দিয়ে তারপর এয়ারপোর্ট যেতে হয়, তো অনেকটা হাঁটা লাগে আমাদের ডেইলি। এটা হলে আমাদের সুবিধা হতো, আমরা এখান থেকে পার হয়ে এখান থেকে বাস করতে পারতাম। জনস্বার্থে কাওলা ফুটওভার ব্রিজটি চালু হলে কমবে মৃত্যু ঝুঁকি, নির্বিঘ্নে সড়ক পার হতে পারবেন পথচারীরা। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।